নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। সামনেই লোকসভা নির্বাচন, তার মানে প্রধানমন্ত্রী নির্বাচন। আর সেই প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই গ্রামগঞ্জের মানুষ তারা ঠিক কেমন আছে, তাদের মধ্যেও কি চাহিদা রয়েছে, সেগুলো তুলে ধরার জন্যই আমরা রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে পৌঁছানোর চেষ্টা করছি। দেখুন, 2024 লোকসভা নির্বাচনের আগেই একদিকে যেমন অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ইস্যু রয়েছে মানুষের মধ্যে, তার মধ্যে সেটা হচ্ছে 1 নম্বরে রয়েছে রাম মন্দির প্রতিষ্ঠা। সেই রাম মন্দির প্রতিষ্ঠা হওয়াতে ভারতীয় জনতা পার্টির কি সিট বাড়বে রাজ্যে? তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমুখী প্রকল্প, আর সেগুলো কতটা বাস্তবায়িত হচ্ছে এবং সাধারণ মানুষ সেটাকে কিভাবে নিচ্ছে। এই সাধারণ মানুষের এক উন্নয়নমুখী প্রকল্প, অন্যদিকে রাম মন্দির, তার পাশাপাশি দুর্নীতি, কারণ রাজ্যের একদম হেভি ওয়েট লিডার থেকে শুরু করে মন্ত্রী আমলা অনেকেই কিন্তু দুর্নীতির দায়ে জেলে রয়েছে। সেই সাবজেক্টটাও কতটা মানুষকে মাথা ঘামাচ্ছে, আর সেগুলো তুলে ধরার জন্য আজ আমরা এসে উপড়েছি নদিয়ার চাকদা বিধানসভা কেন্দ্রের সিলিন্দা 1 নম্বর অঞ্চলে। এবং সিলিন্দা 1 নম্বর অঞ্চলে মোট 22টি বুথ, অ্যাপ্রক্স 18,000 মানুষ এখানে রায়দান করেন, ভোটদান করেন। সেই 18,000 মানুষ মানে সিলিন্দা 1 নম্বর অঞ্চলের 18,000 মানুষ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আমি বলছিলাম যে একদিকে রাম মন্দির রয়েছে, একদিকে দুর্নীতি রয়েছে, একদিকে রয়েছে সরকারের জনমুখী একাধিক প্রকল্প, দুয়ারে সরকার থেকে একাধিক কর্মসূচি, এবং সেই কর্মসূচিগুলোর মাধ্যমে মানুষ ঠিক কীভাবে এফেক্টেড করছে। আজ আমরা চলে এসেছি সিলিন্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রায় 22টি বুথেই একদম ছোট করে। দেখুন, ক্যামেরার সামনে কিন্তু মানুষ কিছু বলতে চায় না, ক্যামেরার সামনে মানুষ একদম সত্যি কথাটাও বলতে অনেকটাই ইতস্তত বোধ করে। আর তাই অফ দ্য ক্যামেরায় আমরা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি এবং সেই কথাগুলো শুনছি যে তাদের কি অভিযোগ এবং তারা কি চাইছে, তারা রাম মন্দিরকে কতটা অ্যাপসেট করেছেন, তার পাশাপাশি দুর্নীতি নিয়ে তারা কতটা চিন্তিত, তার পাশে রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে তারা কি ভাবছেন। ঠিক সেই রায় নিয়ে কিন্তু সিলিন্দা 1 নম্বর অঞ্চল এই জায়গায় কে কতটা কোন পজিশনে রয়েছে সেটাই কিন্তু বোঝার চেষ্টা করতে আজ ফিল্ডে নেমেছি নতুন বাংলা নিউজ পপুলারের ক্যামেরা নিয়ে। তোমাদের এখানে কি সমস্যা? জলের সমস্যা। জল আসে না ঠিক মতন। জল আসে না ঠিক মতন কি আসেই না প্রথম থেকে, জল প্রথম থেকেই আসে না। পাইপ দিয়ে কল দেওয়া রয়েছে, জল আসছে না। জল আসছে না, জলকে কিনে খেতে হচ্ছে। হ্যাঁ, কিনে খেতে হচ্ছে। ঠিক, মোটা আর কি দরকার? আর সোলার লাইটগুলো ঠিক মতন জ্বলছে না। আচ্ছা, ঠিক আছে। এক সমস্যা হয়েছে, জলটাই হচ্ছে মেন সমস্যা। আর একটু আগে দাদারা বলছিল যে সোলার লাইটগুলো বন্ধ হয়ে গেছে, কোনো লাইট একটা লাইটও জ্বলছে না। আর দ্বিতীয়ত রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ অবস্থা। 1 বছর আগে ঠিক করলো, এখন 1 বছর পরে দেখা গেলো রাস্তা দিয়ে সাইকেল যেত, অনেকে হাত পা ভাঙছে। সেগুলোকে ঠিক করে দিলে ভালো হয়। ঠিক করে দিলে খুব ভালো হয়। ঠিক, গ্রামের মানুষ হিসেবে আপনারা উপকৃত হন। আমার বক্তব্য এইটুকু। কি নাম আপনার? মিন্টু মজুমদার। আমি বিয়ের থেকে দেখছি, আমার বিয়ে হয়েছে 20 বছর, তাই দেখছি এই রাস্তার অবস্থা এরকমই। রাস্তা হচ্ছে না না, প্রত্যেক বছর ভোটের আগে বলছে রাস্তা হবে, হচ্ছে না। আচ্ছা, রাস্তা হচ্ছে না না, ভোটের আগে প্রত্যেক বছর বলছে যে রাস্তা হবে, এখানে রাস্তা হবে। এবার 2বার করে আসলো, মানে মাপা ঝোপা করে গেল, তারপরে ওরা খুঁড়ে ইটিয়ে করে গেল, কিন্তু রাস্তা হচ্ছে না। না, দেখুন আমাদের এত কষ্ট, এতগুলো গ্রামের লোক আমরা এই রাস্তাতে যাতায়াত করি, এবার তাদের অসুবিধা তো হচ্ছে। বলুন, সব জায়গায় রাস্তা হচ্ছে কেন, আমাদের এই সিলিন্দার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে এটা কেন হবে না? ঠিক, কি নাম আপনার? আমার নাম টুম্পা পাল। এই জায়গাটার নাম কি? এটার নাম সিলিন্দা। হ্যাঁ, সিলিন্দা। কিছু মানুষের অভিযোগ যে রাস্তা নিয়ে অভিযোগ রয়েছে, তার পাশাপাশি মূলত যে রাস্তাটা নিয়ে অভিযোগ এসছে সিলিন্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চল থেকে, সেটা হচ্ছে সিলিন্দা 1 নম্বর পঞ্চায়েতের ঠিক ওএনসিসি রোড। আর সেই রোড বিগত 2.5-3 বছর আগে এখানে একটি সাইনবোর্ড টানানো হয়েছিল, কিন্তু সেই সাইনবোর্ড টানানোর পর থেকেও কিন্তু রাস্তা হয় না। কেউ দাবি করছেন যে বিগত 20 বছর ধরে এই রাস্তার সংস্কার হয় না। ঠিক, আমি ওএনজিসি রোডেই রয়েছি এবং এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু সেটাই জানাচ্ছে যে এই রাস্তাটা হলে এই যে গ্রামের হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তাহলে কিন্তু তাদের উপকার হয়। তার কারণ বর্ষাকালে তারা সাইকেল নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না। দেখুন, আমরা বিভিন্ন অঞ্চলে যাচ্ছি, বিভিন্ন অঞ্চলের প্রতিটি গ্রামের মানুষের সঙ্গে কথা বলছি এবং গ্রামের মানুষের যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার কারণ যে গ্রামের মানুষই কিন্তু ঠিক করে
একদম সিংহাসনে কারা থাকবে। তাই সিংহাসন শক্ত রাখতে হলে গ্রামের মানুষের কিন্তু নজর দিতে হবে, এবং সেই গ্রামের মানুষের নজরের ক্ষেত্রে দেখা যায় প্রধানমন্ত্রী সড়ক যোজনা, রাস্তাশ্রী, আরও অনেক প্রকল্পের মাধ্যমে এই রাস্তার কাজ কিন্তু হচ্ছে। কিন্তু কেন এই সিলিন্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ওএনজিসির রাস্তা হচ্ছে না, সেই প্রশ্নের কিন্তু উত্তর খুঁজছে এই সিলিন্দা 1 নম্বর ওএনজিসির সাধারণ মানুষেরা। আমার নাম সুভাষকান্তি মজুমদার। সুভাষ, আপনারা কোন গ্রামে থাকেন? আমি কামদেবপুর গ্রামে থাকি। কামদেবপুর কোন পঞ্চায়েতের অন্তর্গত? এটা সিলিন্দা ওয়ান। সিলিন্দা 1 পঞ্চায়েতে। আপনার গ্রামে কি সমস্যা, সার্বিক কি সমস্যা? সার্বিক মেইনলি আমাদের এটা হচ্ছে আর্সেনিক প্রবণ এলাকা, কিন্তু জলের ভীষণ সমস্যা আমাদের। পানীয় জলের বিশেষ সমস্যা। আগে যে ট্যাপগুলো দিয়েছিল মোড়ে মোড়ে, হ্যাঁ সেই ট্যাপগুলো ঠিক ছিল, তখন জল আসতো, কিন্তু নতুন করে বাড়ি বাড়ি কানেকশন দেওয়ার পরে হ্যাঁ, আর জলই আসে না, মানে মোড়ে মোড়েও আসে না, বাড়িতেও জল আসে না, কোনো জায়গায় আসে না। এই জলটারই খুব সমস্যায় আছে। জল সমস্যা। কোথা থেকে জল খান এবার জল আপনারা? এখন কিনে খেতে হয়। জল কিনে খেতে হয়। এটা জলটা পাওয়া গেলে ঠিক হয় আর কি। হ্যাঁ, ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেখুন সামনে লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটের আগে একদিকে রাম মন্দির উদ্বোধন হলো, এদিকে এরা বলছে জনমুখী প্রকল্প, আবার বলছে দুর্নীতি, কেউ চুরি দেয় জেলে। মানে আপনারা তো সাধারণ মানুষ, গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনারা এগুলো নিয়ে কতটা গুরুত্ব দেন? এ নিয়ে আমাদের গুরুত্ব নেই, আমরা ওই সমস্ত নিয়ে ভাবি না। ঠিক, আপনাদের গ্রামটাই ভালো থাকুক সেটা চান, তাই তো? হ্যাঁ, যে গ্রামে পরিষেবাগুলো পান। আমাদের পজিটিভ চিন্তা ভাবনা যে আমাদের এই জায়গায় রাস্তাঘাট হোক, জল ঠিকঠাক মতন আসুক। আচ্ছা, এই সোলার লাইটগুলো নষ্ট হয়ে আছে অনেক দিন ধরে। এটা ঠিক হোক। হ্যাঁ, এটা পঞ্চায়েতকে জানানো হয়েছে, কিন্তু এখনো ব্যবস্থা নেয়নি। ঠিক, কি নাম দাদা বললেন আপনার? সুভাষকান্তি মজুমদার। কামদেবপুর কামদেবপুর কোন পঞ্চায়েতের অন্তর্গত? সিলিন্ডার। সিলিন্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের। কি সমস্যা আপনাদের? সমস্যা এই জলের, হ্যাঁ, জল আসে না, এই সমস্যা। জল আসে না, কতদিন ধরে আসে না? তা 2-2.5 বছর। 2-2.5 বছর। ও বাড়িতে ট্যাপ কল লাইন দেওয়ার পরে জল আসতো? না, মানে ট্যাপ কল লাইন দেওয়ার পর থেকে জল আসেনি একবারও? হুম। পঞ্চায়েতে জানিয়েছেন? হ্যাঁ জানানো হয়েছে, কিন্তু জল আসবে ওই পর্যন্ত। গেল তো জল। এবার ও হচ্ছে ধরুন এইদিকে মোটামুটি এমনি রাস্তাঘাট ঠিক আছে, রাস্তাঘাট এগুলো রাস্তাঘাটও খুব একটা ভালো নেই। মোটামুটি আগে কি এটা মাটির রাস্তা ছিল না পিচের রাস্তা ছিল? আগে প্রথম মাটি ছিল, তারপরে মাটি, হ্যাঁ, তারপরে পিচ। এবার পিচের রাস্তা হয়েছে। এগুলোকে আর একটু মেনটেন্স করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এই পিচের রাস্তাগুলোকে মেনটেন্স করলে একটু ভালো হয়। ঠিক। আর মোটামুটি যে অনেক প্রকল্প শুনি, যে স্বাস্থ্যসাথী, তারপরে কন্যাশ্রী, এই যে বৃদ্ধ ভাতা, নানান রকম প্রকল্পগুলো আছে, সেগুলোর মধ্যে কিছু ওগুলো সমস্যা নেই, সবগুলো পেয়েছেন আপনারা? প্রকল্পগুলো পেয়েছেন। ঠিক, কী নাম আপনার? বনমালী বিশ্বাস। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. আপনার স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat বুক করুন এক্ষুনি। Call 9732491278. একদম আজ সারাদিন সিলিন্দা 1 নম্বর অঞ্চলের বিভিন্ন প্রান্তে আমরা যাচ্ছি। এই মুহূর্তে রয়েছে সিলিন্দা দরাকপুর রোড, মানে সিলিন্দা থেকে একদম দরাকপুর রোড, যেটা দরাকপুরে যাচ্ছে, সেই রোডের ধারেই শীতের দুপুরে কালভার্টে রোদ পোয়াচ্ছেন এই এলাকার কিছু দাদারা। তা তাদের সঙ্গে অফ দ্য ক্যামেরায় কথা বলছিলাম যে এই অঞ্চলে কি ডেভেলপমেন্ট হয়েছে, কি ডেভেলপমেন্ট হয়নি, মানে কি কি সুবিধা হয়েছে, কি কি অসুবিধা হয়েছে। তো তারা জানাচ্ছিলেন যে দেখুন এই অঞ্চলের মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে পানীয় জল। পানীয় জলের মোটামুটি অধিকাংশ বাড়িতেই পানীয় জলের কল পৌঁছালেও পানীয় জল কিন্তু পৌঁছায় না, এবং সেই পানীয় জল দীর্ঘদিনের সমস্যা, এবং সেটা নিয়ে পঞ্চায়েতে কথাও বলেছিলাম। তারা বলেছিল পিএইচই দপ্তর কাজ করছে, সেটা হয়তো হয়ে যাবে। তার পাশাপাশি রাস্তাঘাট, সেগুলো নিয়েও তারা কি বলছে দেখুন। সরাসরি আমার সঙ্গে এক দাদা রয়েছেন। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ রায়। বিশ্ববিদ্যালয় সামগ্রিক এই সিলিন্দা 1 নম্বর অঞ্চলে যদি দেখতে চাই আমরা, সামগ্রিক কোন জায়গাটা দাঁড়িয়ে আছে? ধরুন এতগুলো প্রকল্প বলছে রাজ্য সরকার, যে 73টা প্রকল্প হয়েছে, একদম কন্যাশ্রী, তারপরে আপনার যুবশ্রী, স্বাস্থ্যসাথী, একাধিক প্রকল্প, নাম বলে শেষ করা যাবে না। তা সেই প্রকল্পগুলো কি আদৌ কিছু পাচ্ছেন আপনারা? আমরা ওই কন্যাশ্রী ফ্রি এসব সবই পাচ্ছি, কিন্তু ওই আমাদের সমস্যা হচ্ছে জল। হ্যাঁ, মানে কিছু লোক পাবলিক জল পাচ্ছে, কিছু পাচ্ছে না। হ্যাঁ, তা তারা জানায়, আমিও একটা বুথের সঙ্গে জড়িত আছি, হ্যাঁ, তারা বলে যে আমরা জল পাচ্ছি না, তা আমাদের জলের ব্যবস্থাটা কর। তো যে জলের ব্যবস্থা মানে আমাদের যে মেম্বার আছে, মেম্বারকেও বলা হয়েছে,
কিন্তু জলের সমস্যাটা সমাধান হচ্ছে না। জলের সমস্যা হ্যাঁ, দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে এই জলের সমস্যাটা আছে। এমনি রাস্তাঘাট কেমন রয়েছে আপনাদের? রাস্তাঘাট মানে আমাদের বাড়ির একটা রাস্তা অর্ধেকটা করে অর্ধেকটা বন্ধ করে দিল, কেন করলো জানি না। আর বেশিরভাগ রাস্তাই তো খারাপ, যে মেন রাস্তাগুলো সেইগুলোই ভালো। মেন রাস্তাগুলো ভালো, হ্যাঁ, ভিতরের রাস্তাগুলো ভিতরের রাস্তাগুলোই চলাফেরা করার জন্য খুব অসুবিধা। অসুবিধা, ভিতরের রাস্তাগুলো হলে ভালো হয়। ভালো হয়। আচ্ছা, আরেকটা দাদা, সেটা হচ্ছে সামনে তো লোকসভা ভোট, তার আগে রাম মন্দির একদিকে উদ্বোধন হলো, আর অন্যদিকে দুর্নীতিও দেখা যাচ্ছে চারিদিকে। তা সেক্ষেত্রে এই সমস্ত এফেক্ট কি ভোটে পড়বে? এখন সামনে লোকসভা ভোটে কতটা এফেক্ট পড়বে বলতে পারছি না। বলতে পারছি না। হ্যাঁ, ঠিক। এটা লোকসভা ভোট তো, আবার পঞ্চায়েত ভোট হলে একটু সমস্যা হয়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু লোকসভা ভোটে বলা খুব মুশকিল। মুশকিল। ঠিক। হ্যাঁ। কি নাম বলেন দাদা আপনার? আমার নাম বিশ্বজিৎ রায়, বাড়ি? বাড়ি শিলিন্দা 1 নম্বর অঞ্চলে। কত নম্বর ওয়ার্ড এটা আমাদের? হ্যাঁ, 177 ওয়ার্ডের বাসিন্দা আমি। আচ্ছা দাদা, আপনার নাম কি? আমার নাম সেন্টু দাস। এই যে এতগুলো প্রকল্প বলছে রাজ্য সরকারের, প্রায় 73টা প্রকল্প, তার মধ্যে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, দুয়ারে সরকার হচ্ছে, তার পাশাপাশি একের পর এক কর্মসূচি শুনছি। তো তাদের মধ্যে কিছু পেয়েছেন আপনি? না, কিছুই পাননি? না, আমার তো মেয়ে ছেলে নেই, তার আমি কি পাবো? আমার তো কিছুই নেই। মেছে, আপনি তো বয়স হয়েছে, আপনার বৃদ্ধ ভাতা? না, পাইনি। বৃদ্ধ ভাতার জন্য জমা দিয়েছিলেন? না, জমা দিইনি। ও বৃদ্ধ ভাতার জন্য জমা দেননি? না। কি করেন আপনি? আমি এমনি রিক্সা টিক্সা চালাই। রিক্সা চালান। তা বৃদ্ধ ভাতার জন্য কোনো কিছু জমা দেননি? না। বাড়িতে কে কে আছে? বাড়ি 2 ছেলে আর আমি। 2 ছেলে আর আমি। 2 ছেলে কি করে? ওই ঘুরে বেড়ায় একজন। তারা কাজকর্ম কিছু পায় না না? না, ছোট তো। ছোট ছোট, আচ্ছা। সব ছোট। তাহলে আপনার স্ত্রী নেই? না, স্ত্রী মারা গেছে? মারা গেছে। আচ্ছা, তাহলে বৃদ্ধ ভাতাটা হলে একটু ভালো হয়, তাই তো? হ্যাঁ, একটু ভালো তো আপনি হয়। কি কোথাও অ্যাপ্লিকেশন করেন? না না, করিনি। ঠিক, অ্যাপ্লিকেশন করেননি। এমনি এই সামগ্রিক যদি বলি, ধরুন এই যে রাস্তাঘাট মোটামুটি এগুলো কেমন কি দেখছেন? এগুলো আমাদের বাড়ির সামনে দিয়ে ভালোই আছে। ভালো রাস্তা আছে, হ্যাঁ। মোটামুটি চলাচল করা যায়, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ। এই যেখানে দাঁড়িয়ে আছেন এইটাই আমাদের রোড। এটাই আপনাদের রোড, মানে ঝা চকচকে রাস্তা হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ। একদম একদম। কি নাম বললেন আপনার? সেন্টু দাস। সেন্টু দাস। একদম সেন্টু দাস সঙ্গে কথা বললাম। আরেক দাদা রয়েছে। দাদা, আপনার বাড়িটা কোন জায়গায়? বাড়ি সিলিন্দাতেই। সিলিন্দাতেই না? সিলিন্দাতেই বাড়ি কোন জায়গাটা এটা? আমার বাড়ি হাই স্কুলের পাশেই। পাশে। মোটামুটি আপনার আশেপাশের পরিস্থিতিটা কেমন আছে? এই পরিস্থিতি একই রকম। আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, আচ্ছা। যার জন্য মনে হচ্ছে এটা খুব চকচকে। প্রধানমন্ত্রী সড়ক যোজনা বাদে গ্রামীণ রাস্তাঘাট এলাকার খুবই খারাপ। একটা বিশেষ করে বলবো, যেহেতু আমি সিলিন্দা অঞ্চলে একটা বিশেষ দলের সঙ্গে যুক্ত ছিলাম, সেই দল থেকে আমরা দেখতে পাচ্ছি, আমি একটা বিশেষ জায়গার নাম বলছি, ঘোষপাড়ার থেকে ঘোড়াঘাটা ওঠা পর্যন্ত যে রাস্তাটা ভিতরে পরিপূর্ণ খারাপ, ওখানকার মানুষ খুব কষ্টের সঙ্গেই আমাদের এই বাজারের সঙ্গে আসে। কি নাম আপনার? আমার নাম নারায়ণ শর্মা। একদম। যেটা বলছেন, দেখুন, স্থানীয় মানুষ যাদের অভিযোগ কিছু জায়গায় রাস্তাঘাটের একটু সমস্যা রয়েছে, তার পাশাপাশি কিছু জায়গায় পানীয় জলের সমস্যা রয়েছে। তবে এই সমস্যাগুলো নিয়ে আগামী লোকসভা ভোটে কি হতে চলেছে সেটাই দেখার। তার আগে রাজ্য সরকার একাধিক কর্মসূচি ঘোষণা করেছে, যেমন দুয়ারে সরকার এবং দুয়ারের সমাধান কর্মসূচি তারা ঘোষণা করেছে। এবং এই যে সমস্যাগুলোর কথা আপনাদের সামনে তুলে ধরলাম, সেই সমস্যাগুলো কিন্তু এবার দুয়ারে সরকার এবং সমস্যা সমাধানের ক্যাম্পে তারা নথিভুক্ত করতে পারবেন, এবং সেই নথিভুক্তর মাধ্যমে আগামী দিনে কিন্তু তারা তার সুফলও পেতে পারেন। তবে সিলিন্দা 1 নম্বর অঞ্চল যেটা দেখলাম, এখনও অবধি মানুষের সঙ্গে কথা বলে যে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু এই এলাকার সাধারণ মানুষের মধ্যে রয়েছে। সরাসরি আমরা এবার চলে যাব যে এইখানে সিলিন্দা 1 নম্বর অঞ্চলে ভারতীয় জনতা পার্টির যিনি আছে বিরোধী দলের, তার সঙ্গে কথা বলবো। কথা বলার পর তারপরে আমি এখানে শাসক দলের পক্ষেও যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো। তবে সাধারণ মানুষের কথায় কিন্তু আমরা বেশি গুরুত্ব দিই, এবং সাধারণ মানুষের যে কথা তাতে কিন্তু বেশ কিছু রাস্তার নিয়ে তারা অভিযোগ করলো। তার পাশাপাশি আমি যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন যে সরাসরি একদম যেভাবে উন্নয়ন হয়েছে, যে দুপাশে সবুজ ধান এবং সবুজ শস্য, এই মুহূর্তে শস্যের চাষ হয়েছে, দুপাশে শস্যের ক্ষেত এবং মাঝখান দিয়ে ঝা চকচকে পিচের রাস্তা। সত্যি কিন্তু এই এলাকার আমূল পরিবর্তন হয়েছে উন্নয়নের দিক থেকে। তবে মানুষ কি বলছেন সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে দেবো। সরাসরি যাব বিরোধী দলের যিনি আছেন তিনি ঠিক কি জানাচ্ছেন এই অঞ্চলের।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। দেখুন, তৃণমূলের যেসব প্রকল্প, বেশিরভাগ প্রকল্পই তো আমাদের কেন্দ্রীয় সরকার প্রকল্পকে নকল করা। এখানে যেসব প্রকল্প, তারপরে কয়জন এখানে প্রকল্প সুবিধা পায়। স্বাস্থ্যসাথী দেখুন, লোক যাচ্ছে হাসপাতালে, স্বাস্থ্যসাথী বলছে আপনার কার্ডে পয়সা নেই, বেড পাচ্ছে না, ওখানে ভর্তি হচ্ছে না, চিকিৎসা হতে পারছে না। আর আমাদের প্রধানমন্ত্রী করেছিলেন আয়ুষ্মান ভারত যোজনায়, যে করেছিল আয়ুষ্মান ভারতের কার্ড যদি হতো, প্রতিটা মানুষ 5 লক্ষ টাকার ফ্রি চিকিৎসা ভারতবর্ষের যে কোনো হাসপাতালে হতো। আর এরকম অনেক প্রকল্প আছে যে ভারত সরকার এখানে সেগুলো অ্যাপ্লাই হতে দিচ্ছে না টিএমসি সরকার। আমাদের সরকার আসলে এখানে সাধারণ মানুষ খুবই খুশি হবে। এখানে যেহেতু ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সব রাজ্যে আছে, আর সব রাজ্যের মানুষ সুখী এখানেতে বেশি। এখানে অনেক প্রকল্প আছে, তারপরেও মানুষ দেখুন রোজ শিয়ালদা হাওড়া থেকে বাইরের রাজ্যে যাচ্ছে কাজ করার জন্য। এত প্রকল্প দিদি এত কিছু দিচ্ছে, তারপরেও বাইরে যাচ্ছে কেন মানুষ? এখানের বাংলার যুব সমাজ সবই বাইরে যাচ্ছে। তাহলে সেটা দেখতে হবে। আমরা সাধারণ মানুষের কাছে একটা নিবেদন করব, যেভাবে আমাদের সঙ্গে ছিলেন লোকসভায়, বিধানসভায়, এবারও আমাদের সঙ্গে থাকবে, আছে মানুষ। আর আমরা সাধারণ মানুষকে বাইরের রাজ্যে যেতে দেবো না, আমাদের এই রাজ্যেই কাজের ব্যবস্থা করবো। আর সাধারণ মানুষ এখানে যুব সমাজকে আমরা কাজ দেব। আপনার নাম পরিচয়? আমার নাম পলাশ সাহা, আমি চাকদা 3 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টি। আমাদের এটা হাওয়ায় কথা বলা না। অনেকে বলে দিচ্ছে, বিজেপির কিছু লোক আছে তারা বলছে আমরা জিতব, কিন্তু তাদের কোনো লজিক নেই। এক রাম মন্দির দেখিয়ে তারা জিতে যাচ্ছে সব। আমাদের প্রতিটা বুথে, প্রতিটা মেম্বার, প্রতিটা আমাদের বুথ সভাপতি, আমাদের কর্মীরা প্রতিটা বুথে ডোর টু ডোর আমাদের সব সময় পরিষেবা দিয়ে যাচ্ছে। আমার আশা আমাদের অঞ্চল 22টা বুথেই আমরা জিতব। আমরা অঞ্চল ভোটেও আমরা 22টা বুথে জিততাম, কিন্তু আমাদের কিছু সমস্যা ছিল, যার জন্য আমরা 22টা বুথে জিততে পারিনি। আমরা 16টা বুথে জিতেছি। হ্যাঁ, এবার যেগুলো জিতেছে বিরোধীরা, সেগুলো আমরা কভার করার চেষ্টা করছি, সেগুলো আমরা জিতব। এবার দেখুন, এই সিলিন্ডার 1 নম্বর অঞ্চলের মুষ্টিময় জায়গা, বিভিন্ন গ্রামে পানীয় জলের সমস্যা, এবং এই পানীয় জল মানুষের কিনে খেতে হচ্ছে। এটা নিয়ে কী বলবেন? হ্যাঁ, এটা একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। এইটা আমাদের জলের একটা সমস্যা আছে। আমাদের রিজার্ভার একটা, আমাদের আর একটা চিলিন্দাতে আর একটা রিজার্ভার হচ্ছে। তারপরে আগে জলটা যেত, এখন বাড়ি বাড়ি লাইন দেওয়াতে জলটা সব জায়গায় পৌঁছাচ্ছে না। আমরা এই রিজার্ভারটা আমরা 2-1 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে, তখন আমাদের জলের সমস্যা মিটবে। কিন্তু আমরাও চেষ্টা করছি কিছু সজলধারা বা অন্য অন্য জলের প্রকল্প দিয়ে আমরা এইসব এলাকাগুলো যাতে জল পায় তার ব্যবস্থা করব। মানুষের ক্ষোভটাই স্বাভাবিক। আজকে 2.5 বছর ধরে রাস্তাটা ঝুলছে। আমরা পঞ্চায়েত ক্ষমতা আসার পরে, তার আগে আমাদের দলের কিছু লোক ছিল, তারা ইনঅ্যাক্টিভ ছিল। আমরা এসে কিন্তু রাস্তাটা শুরু করেছি। আমরা বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমরা একদিক দিয়ে শুরু করেছি। এবার ওএনজিসির অভিমুখটা এর মধ্যে চলে একদিক দিয়ে শুরু করতে করতে যাচ্ছে। মানুষের স্বাভাবিক কারণে মানুষ ভাবছে যে বোর্ড টাঙানো আছে, এইদিকে কাজ হচ্ছে না, ওই একদিক দিয়ে হচ্ছে। কিন্তু কাজটা তো 2 দিক দিয়ে করা যায় না, একদিক দিয়ে হতেই আসে। কিন্তু 2.5 বছর ধরে রাস্তা হচ্ছে না। আমাদের যে কন্ট্রাক্টরের খুব গাফিলতি আছে। আমরা 3 বেলা ফোন করি, এবং আমরা কৃষ্ণগড়ের ইঞ্জিনিয়ার এদের সাথেও যোগাযোগ করি যে 2.5 বছর 3 বছর ধরে এই রাস্তাটা, এর সাথে আমরা কথা বলতে বলতে ফেলুয়া। মানে এই কন্ট্রাক্টর যিনি আছেন প্রসেনজিৎ ঘোষ, তো আমার মনে হয় এরা তো মানে কাজগুলো পায় কোথার থেকে আমি বলতে পারবো না। এইসব কন্ট্রাক্টরদের ব্ল্যাক লিস্টেড করা উচিত। আমার নাম উত্তম রায়, সিলিন্দা 1 নম্বর অঞ্চলের সভাপতি। আমরা এই মুহূর্তে রয়েছে সিলিন্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পতিত পাবন সরকার। দেখুন, লোকসভা ভোটের ডামাডোল রাজ্য জুড়ে বেজে গেছে।
ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির ত্রাস হচ্ছে রাম মন্দির। তার কারণ রাম মন্দির সারা দেশ জুড়ে যে উন্মাদনা নিয়ে এসছে, তাই তার এফেক্ট কতটা লোকসভা ভোটে পড়বে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তার পাশাপাশি বাংলায় মানে পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্প যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছে, সেখানেও কিন্তু সমানে সমানে টক্কর দেবে এই রাম মন্দিরের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে সিলিন্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পতিত পাবন সরকার। পতিতদা, দেখুন গত লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে, গত বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের, তার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে আপনারা জয়লাভ করে আপনারা তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করেছে, আপনি প্রধান হয়েছেন। আগামী লোকসভা ভোটে সিলিন্দা 1 নম্বর অঞ্চল কতটা প্রস্তুত রয়েছে? দেখুন, এই মুহূর্তে আমরা লোকসভা নির্বাচনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তার কারণ আমাদের স্থির বিশ্বাস, আমাদের মমতাময়ী সবার জননেত্রী এবং সবার প্রিয় মুখ্যমন্ত্রী, তার বহুমুখী জনমুখী প্রকল্প, তার বহু জনমুখী প্রকল্পের দ্বারা এবং সেই প্রকল্পগুলোকে নিয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা দূরে দূরে পৌঁছেছি। এবং ইতিমধ্যেই আমরা 23শে আগস্ট থেকে অঞ্চল প্রধান হওয়ার পর থেকে আমি এবং আমার বোর্ড এবং উপপ্রধানকে নিয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যেভাবে কাজ করেছি এবং সমস্ত শ্রেণীর কোনো রকম রং না দেখে সিলিন্দা অঞ্চলের প্রত্যেকটা মানুষ এই অঞ্চলের দ্বারা উপকৃত হয়েছে। আমরা উল্লেখযোগ্যভাবে বলতে চাই 22টা নতুন রাস্তা করেছি, 4টে সজল ধারা করেছি, 5 থেকে 6টা পুরানো রাস্তা রিপেয়ারিং করেছি। সবার জন্য কোনো রং না দেখে, যেটা খুব মানুষের দাবি ছিল, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু প্রকল্পের যে এবং কৃষকদের জন্য যে শস্য বিমা, পরিযায়ী শ্রমিক সিলিন্দা অঞ্চলে সবচেয়ে বেশি আমরা ফর্ম ফিল আপ করে নাম লিখিয়েছি, স্বাস্থ্যসাথী কার্ড, আমাদের সমস্ত রকম। এছাড়া তো আমাদের মানুষের যে ডাইরেক্ট পরিষেবা, সার্টিফিকেট দেওয়া, বিভিন্ন রকম মানুষ যে আমাদের কাছে আসে, আমরা সঙ্গে সঙ্গে পরিষেবা দেই, অঞ্চল অফিস থেকে দেই, আমার বাড়ি থেকে দেই, আমাদের মেম্বাররা দেয়। সেদিক থেকে কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছেছি। আমরা কিন্তু অন্য কিছু দেখিনি, আমরা শুধু দেখেছি মানুষের দৈনন্দিন জীবনে যেটা দরকার এবং সরকারি প্রকল্পগুলো মানুষ যাতে কোনো রং না দেখে সবাই পায়, আমরা কিন্তু সেই জায়গাটাকে অগ্রাধিকার দিয়েছি এবং সেই বেসিস কাজ করেছি। আমাদের বোর্ডও সেইটা কাজ করেছে, প্রত্যেকটা মেম্বার সেইভাবে কাজ করেছে। সেই জন্য আমরা প্রচণ্ড আশাবাদী সিলিন্দা অঞ্চল গত লোকসভা এবং বিধানসভায় যে মাইনাসে ছিল, আমরা সেটাকে ওভারকাম করে একটা ভালো সারপ্লাস দেবো এবং মানুষের আশীর্বাদ পাবো, এটা আমার স্থির বিশ্বাস। একদম। রাম মন্দির কতটা ধাক্কা হবে আপনার এলাকায়, কোনো প্রভাব? দেখুন, রাম মন্দির একটা সাময়িক একটা ধর্মীয় ব্যাপার, আপনারা জানেন, এটা নিয়ে অনেক রাজনীতি হচ্ছে, এটা একটি ইমোশনাল ব্যাপার, কিন্তু ইমোশন দিয়ে তো সবসময় ভোট হয় না। মানুষ তার নাগরিকত্ব হলে তার যে সুযোগ সুবিধা এবং তার বেঁচে থাকার জন্য যে যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো পায় কিনা মানুষ সেটাই বিচার করে। সেখানে মন্দির মসজিদ কোনো ফ্যাক্টর নয়, মন্দির মসজিদ অসংখ্য আছে, সব জায়গায় মানুষ যায়, সেগুলোর প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি। মানুষ কিন্তু সর্বোপরি মমতা ব্যানার্জির, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমুখী যে প্রকল্পগুলো পেয়েছে, তার সুফলের জন্যই মানুষ কিন্তু আমাদেরকে আশীর্বাদ করবে। ধন্যবাদ। কথা বলছিলাম সিলিন্দা 1 নম্বর অঞ্চলের প্রধান পতিত পাবন সরকার। মূল কথা, সিলিন্দা 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং 1 নম্বর অঞ্চলের পঞ্চায়েত যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, আগামী দিনে কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্প নিয়েই ভোটের ময়দানে নামবে। দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।